আইচা গেছস রে মামা কেন কি যে বাজা ভাবছস সিগারেট টাকা যে পরিমাণ বাড়ছে তুই তো সিগারেট খাওয়াই বন্ধ করে দিছস এই টাকা শেষ আস্তে 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 স্নেক এলাস আর আসবি না আমার সামনে বেদব খাইছিস কিছু? হ্যাঁ নয় তোর ছাড়া আমি একা একা খাই আচ্ছা তুই কিছু করবি না? দুষ্টু ক্যাম্পাসে কি এখন খালি ফেস লাগে মানে হচ্ছে প্ল্যান লাইফটা গুছাবি না? ও আমার তো গোছানোই আছে দেখ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ ভিডিও কলে ফ্রেন্ড করি তারপরে আমি ক্যাম্পাসে আসি ক্লাস শুরু করি ক্লাস শেষ করতে করতে তখন লাঞ্চ টাইম হয়ে যায় তখন আমি লাঞ্চ করি প্রেম করি এরপর আমি আবার ক্লাস করি এরপর ক্লাস শেষ হওয়ার পরে প্রেম করতে করতে তোরা বাসায় নামাই দিয়ে আসি এরপরে বাসায় যাই বাসায় যাওয়ার পরে এই যে ভিডিও কলে প্রেম শুরু হয় এই প্রেম তো আর শেষ হয় না রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রেম চলতেই থাকে বুঝছস না সঞ্জু আই এম সিরিয়াস। আমিও সিরিয়াস না তুই জব টপ কিছু করবি না? কিসা এটা করতে আসলে তো সিনেই আসছিল না হ্যাঁ আর আমি স্টুডেন্ট আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো মাস্টার্স করবো এরপর যদি মনে হয় যে হ্যাঁ বিসিএস দিতে চাই বিসিএস দিব না দিতে মন চলে চাকরি নিয়ে নিবো এর ভিতরে তো জবের কোনো প্রেশার আমার নাই তাই না? তোর জবের প্রেশার আছে কিনা সেটা আমি উত্তর দিতে পারবো না কিন্তু বাসা থেকে আমার বিয়ে প্রেশার দিচ্ছে। এখন আমি তোর কথা যদি যে বলি সাপোজ আমি বললাম ওরা তো জানতে চাবে যে ছেলে কিছু করার অ্যাটলিস্ট ট্রাই করছে কিনা তোর তো কোনো সিরিয়াসনেস দেখি না। আর যে বলবি ছেলে হইতেছে স্টুডেন্ট পড়ালেখা করতেছে ভালো রেজাল্ট করার ট্রাই করতেছে আর কি ট্রাই করবে আমাদের এখানে প্রায় 5,000 স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে সবাই কেন জব করতেছে কিছু কিছু মানুষ আছে যাদের নিড আছে তারা জব করতেছে আমার তো প্রবলেমটা নাই আমার ভাই তোমার ব্যাকআপ দিতে চায় কারণ আমার ইয়ে জামানি হেদি মানে একটা লাইফ তুই জোর কথা 12 ফেল বানাতে পারবি না তাই না? তুই তো অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট পড়াতে পারিস না কি তোর তো কোনো টেনশনই নাই? পড়াই তো রাইকে পড়াই না সঞ্জু রায় তোর আপন ভাতিজি তো কি হয়েছে আমাকে প্রফেশনালি পড়াই টাকা নেই তো ভাইয়ের কাছে টাকা নেই না প্রত্যেক মাস গেলে তোর সব ফালতু কথা শোনা আমার টাইম নেই ঠিক আছে? তুই যদি কিছু করিস বিয়ে হবে তুই যদি কিছু না করিস বিয়ে তাও হবে শুধু ডিফারেন্স হচ্ছে তোর সাথে আমার হবে না আমার অন্য কারোর সাথে হবে আমি গেলাম। এই বিগু এই এই বন্ধু লাল গোলাপি পিঙ্কু রাগ থামলে চলে আসিস বাবা হ্যাঁ ও বাবা সমস্যা হয়েছে বাবা বাবা আগেই গেছিলাম বাবা এই সাপের বিষ তুমি নিতে পারবা না না তোমার তো স্নেক বাইতে লাগবো হ্যাঁ শরীরে বিষ ছড়াই গেছে আঙ্গুলে বিষ ছড়াই গেছে টাড়ায় ফাইজলামি করিস না তো ভাই ফাইলামে তো তুই করতাছস আগেই তো কইছিলাম যে এই মেয়ে বেশি ডিসিপ্লিন তোর মতো একটা পোলা যে জন্ম থেকে নষ্ট আরে শুধরে লাইলো আরে চুল মুল কাইটা কি একটা অবস্থা তোর আর এই মাইয়া এসে কি করলো তোর জীবন থেকে প্রথমে সরাইলো আমারে তারপর সরাইলো তোর সিগারেট রে তোর জীবনের প্রিয় দুটো জিনিস তো নাই তোর জীবন তো পুরো ফাঁকা হয়ে গেছে দেখ ওরে নিয়ে আর একটা বাজে কথা বললে আমার কিন্তু মেসেজ খারাপ হয়ে যাবে আমি সিরিয়াস হয়ে যাবো কই দিতেছি মেসেজ খারাপ করিস না মেজাজটা এখন খারাপ হইতেছে আমার বাবা আমি আর তোর সাথে নাই বাবা আমার মাফ কর প্রবলেমটা কি হ্যাঁ এই আজকে কি বিশ্ব যাওয়া দিবস যেই আসতেছে সেই ছেড়ে চলে যেতেছে আমারে এই তোরা দাঁড়া আছিস কি লাগা তোরাও জায়গা পিঙ্কি কি রে তুই হেডফোন নিছিস কেন আমার কুল লাগে চাল বছর ভং করতেছিস কেন এমনকার চালে মলা থেকে তুমি যে আজ এটা ঘুরতে যাও আমি কি তোমার রিস্ক করছি তুমি কেন আজ এটা ঘুরতে যাও নিজে নিজে কাজ করে যাও কি একটা অবস্থা এই সঞ্জু তুই নিজে নষ্ট হয়েছিস এখন মেয়েটার পিছে লাগছিস আমার তাই না ভালো লাগে না আমার কিছু মাঝে মধ্যে মনে হয় তোদের দুজনকে ফালাই আমি একদিকে হাইটে চলে যাই বাবা
তুমি চাতুর সাথে এরকম কথা বলো কেন? সরি বলো। এই কি বললি তুই? কি বলবো? কি বলবো? সরি। কিছু বললাম না। চাচার মতোই হইতেছো না? যেমন গুরু তেমন শিষ্য। ভাইয়া তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা আছে বল। হাতে ওইটা একটু রাখো, তারপর বলি কি কথা। এটা দিয়ে তো আমি কাজ করতেছি, বল। আচ্ছা ওই আমার না কিছু একটা করতে হবে বুঝছো। হ্যাঁ আমি তো সেটাই বলি, তোর কিছু একটা করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আমি ওগুলো বলতেছি না ভাইয়া, কিছু একটা করতে হবে মানে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে। একটা প্রেশারের ভিতরে আছি তো, মানে বয়স হয়েছে এখন, চাকরি হোক ব্যবসা হোক কিছু একটা করা উচিত না পড়ালেখার পাশাপাশি? সবাই তো করে। তা কি প্রেশারে আছেন আপনি শুনি? আমি প্রেশারে আছি হচ্ছে গিয়ে স্টুডেন্ট লাইফে দুই রকমের প্রেশার। এক, লেখাপড়া শেষ হওয়ার পরে চাকরি বাকরির প্রেশার। রাইট, একদম ঠিক কথা বলছো। দুই, গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে যদি প্রেশার আসে তাহলে ধরে নিতে হবে যে এটি একটি প্রেম ঘটিত ব্যাপার আর প্রেমিকার বিয়ে হয়ে গেছে। একটা তোকে মারবো তার ভিতরে, বস। বসলাম। এটা রং ভাই, এটা রং। এরকম কোনো কিছু নেই, মানে প্রেম ট্রেম না, নো, নেভার নেভার। ভাই আমার একটা কিছু করতে হবে বুঝছো, মানে আমি তো ফাঁকিবাজি করতেছি না। আমি তো ধরো বলতেছি না যে আমাকে একটা গাড়ি কিনে দাও বা আমি একটু ট্যুরে যাবো, আমাকে ট্যুরে যাওয়ার টাকাটা দাও, এরকম তো কিছু বলতেছি না, তাই না? আমি নিজের পায়ে দাঁড়াইতে চাইতেছি, একটু কাজ করতে চাইতেছি। একটু কাজ করতে দিলে কি হয় এমন, আমার একটু বলো তো তুমি। তুই গাড়ি চাইলে আমি তোরে গাড়ি কিনে দিব, দরকার হলে লোন করে গাড়ি কিনে দিব, টুরে যাবি সে ব্যবস্থাও করে দিব। কিন্তু আমার এক কথা, পড়াশোনা ছাড়া এই মুহূর্তে তোর কিচ্ছু মাথায় ঢুকানো যাবে না। এই আমারে চায় দেখ, 6টা বছর অনার্সে কষ্ট করলাম, লাস্টে যে কি হইলো, ফাইনাল পরীক্ষায় আমি এক সাবজেক্টে ফেল করলাম। লোকে এখন আমার অনার্স পাস কয় না, অনার্স ফেল কয় সেটাও কয় না, কি কয় ইন্টারমিডিয়েট পাস। তাই আমার এক কথা, তোর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হইব, বুঝলি? আর তা না হইলে এই যে দেখতেছিস না টমেটো বানাইতেছি, আমি মানুষ খুব ভালো বানাইতে পারি। আর নিজের ভাই হইলে তো কোনো কথাই নাই, বুঝলেন চান্দু? কথাটা মাথায় সেভ করে রাখেন। আসছে একজন, কি খাবি? ভাত খাবি না খিচুড়ি খাবি আজকে? পোলাও। এই তুই কথা বস না কেন? বিষ খাবো, একটু বিষ আছে? হ্যাঁ, বিষ। বিষ রান্না করো। মানে দিন দিন 2টা বিষয় নষ্ট হইতেছে। তোরা তুই কিছু করুন না, সুযোগ পেলে তোর বাপে রে। তোমার কথাটা একটু বোঝার চেষ্টা কর, এমন করলে তো হবে না। বাসা থেকে অ্যালাউ করতেছে না, আমি কি করবো? না জব করতে চাই, আমি বাসা ছেড়ে দিব? তোর বাসা একটু বুঝা। হ্যালো, কি হয়েছে? তুই তোমার জীবন বদলে দিয়েছিস। কেমনে? আমি যে মেয়ের পছন্দ করি, হ্যাঁ ওই মেয়ে তো তোর কথার পরামর্শে মেয়ে তো আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। তোর গার্লফ্রেন্ড হয়ে গেছে আর আমাদেরকে ব্রেকআপ হয়ে গেছে। সর মিষ্টি, সর মিষ্টি খাম না, আমি ডায়েট আছি। সব মিষ্টি আরে খাবো না রে বাবা, আমি ডায়েট আছি। আরে না খাবো না। মিষ্টি তো আমি খাবো, দে মিষ্টি দে। তারপর পুরো প্যাকেট দে, যা যা। কি সমস্যা বাবা? হেভি একটা ট্রাবলের মধ্যে পড়ছি ওটা। আনিকা বলতেছে আমার একটা কাজ করতে হবে, চাকরি করি ব্যবসা করি, এটা ব্যাপার না, কিছু একটা করতে হবে। ওকে ফাইন, বাসায় গেলাম, বাইরে কনভিন্স করা ট্রাই করলাম, ভাইয়া কনভিন্স হইতেছে না। সে স্টুডেন্ট, পড়ালেখা নষ্ট হবে। তারা যেন একটু আমি রিকোয়েস্ট করতে গেছি, বলে আমার নাকি একদম এদিকেও ব্যালেন্স করতে পারছি না, ওদিকেও ব্যালেন্স করতে পারছি না। কি করবো আমি? ফাটা বসে চিপায় পড়ছি। ওই যে দূরে ওখানে একটা একটা কাপল দাঁড়ায় আছে, ওগো রিলেশনটা কেডা করেছিল? আমি জানি। তুই? আমি? হ্যাঁ। তখন রিলেশন কে করেছে? ওটা তো আমিই করেছি। ওই যে ওখানে একটা কাপল লপকে চপকে করতেছে,
ওই লপকে ছপকে করার ব্যবস্থা করছিল কেন? লপকে জপকে করার ব্যবস্থা করে নিয়ে রিলেশনটা করে দিছি, হালা রেডি করে, আমি কি করছো? এটাই ঈশ্বর তোমার ভিতরে একটা সুপ্ত প্রতিভা ঢাইলা দিছে, ওটারে জাগ্রত করার সময় এসে বসছে। কি প্রতিভা? এই যে তুই রিলেশন করাস, হ্যাঁ। মানুষের রিলেশন করে কি করস? প্যাকেটে করে মিষ্টি খাস। এই মিষ্টির বদলে যদি প্যাকেটের মধ্যে টাকা আহে, কই যেন বিষয়টা দেখছি আগে তারা। বেটা হিন্দি সিনেমায় সে এনে ছেলে দিতেছস না? আরে বলিউড সিনেমায় তো আমরা যেটা দেখছি ওখানে হইতেছে টিম আপ কইরা ব্রেকআপ করায় দেয়, আর তুই তো এখানে প্যাচ আপ করায় দিতেছিস। না, কপি হয়ে যাবো। আরে কবি না, ব্যাপারটা ইন্সপায়ার্ড, মডিফাইড। আসলে শোন বাবা, তুই যদি এটার বিনিময়ে টাকা লস, তাহলে কি তোর ব্যবসা করা লাগে? ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়া লাগে? কেমন? সেই দেখ একটা মিষ্টি খাই, এটা দিবি? বড় করে। এই কই লাগাছে এটা? আরো এই সাইডে চাপা। আরে হইতেছে না তো। আরে বেটা এটা আরো সাইডে নে, আরো সাইডে নে। সালাম। কি বাবা? প্রেম প্রেম? ওরে কোকা, ওরে উফ, ছেলেটা কি হ্যান্ডসাম, এমন বয়ফ্রেন্ড যদি আমার হ্যালো, বল। ক্যাম্পাসে আসিস না কেন? ক্যাম্পাসে গেলে তোর যে ভন্ডমার্কা চেহারাটা দেখতে হয়, এর জন্য আসি না। এখন তো আমার চেহারা তোর পুরো পৃথিবীতে দেখতে হবে, কি করবি? পৃথিবী ছেড়ে দিবি? কেন? আমরা বিয়ে করবো। মানে? মানে আমি ব্যবসা শুরু করছি। ব্যবসা? আসলে এই তুই এত প্রশ্ন করিস কেন? হ্যাঁ, ওয়েট, টাকা পেলি কোথায়? তুই কেমন সিডি খেলতেছিস? ঠিক আছে, সিডি প্রদ্যুমান, আর আমি দায়া, আমি তোর জন্য পাতা লাগাবো, দরজা ভাঙবো? হ্যাঁ, আমার ভাই আমারে টাকা দিচ্ছে, এত কষ্ট করে তোর জন্য একটা ব্যবসা শুরু করলাম, আবার তুই আমার সন্দেহ করতেছিস? এক কাজ কর, তুই অন্য জায়গায় বিয়ে করে ফেল, বুঝছিস? তুই অন্য জায়গায় বিয়ে করে ফেল, আমি আর পারবো না এসব নিতে, আমি রাখলাম। এই না না, ঠিক আছে, ওকে। আচ্ছা শোন না, কি? আই লাভ ইউ। মিথ্যা কথা বলা মহাপাপ। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা তোমার? তুই টাকা পাইলি কই? কিসের টাকা? এই কিছুক্ষণ আগে বলতেছিলি তুই নাকি ব্যবসা শুরু করছিস। মাত্র বলছি? মাত্রই তো ফোনে বলতেছিলি। ও হ্যাঁ, মানে বলছি শুধু ব্যবসা তো অবশ্যই। ওই টাকা পাইলি কই? ভাইয়া মানে ইউনিভার্সিটির ভাইয়া। তোর ইউনিভার্সিটির ভাইয়া তোরে ব্যবসা করার জন্য টাকা দিছে? দিছে, নিজের ফায়দা নাই। ফোন লাগা। হ্যাঁ, ফোন লাগা। কারে? তোর ইউনিভার্সিটির কোন ভাই তোরে ব্যবসা করার জন্য টাকা দিছে? ফোন লাগা, দেখি কত বড় দাদা হাতে উঠে এসেছে। ফোন লাগা, আমি কথা বলবো। ফোন তো আমি লাগাবোই, বলছো যেহেতু ফোনটা লাগাই দাঁড়াও। ও এমন করতেছো কেন তুমি আমার সাথে? না লাগাই ফোনটা। শোন ভাই,
উল্টাপাল্টা কিছু করিস না, অনেক বড় ঝামেলায় পড়ে যাবে। তুই এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, এটাই তো কথা ছিল নাকি? হ্যাঁ। পাগলামি করিস না। আর এই মেয়েকে? কোন মেয়ে? এই যে কথা বলতেছিলি যার সাথে। আরে আমি তো কখনো কোনো মেয়ের সাথে কথা বলি না। ইভেন এই যে ফোন কোম্পানিকে আমি কমপ্লেন করছি যে এই যে দুঃখিত মোবাইলটি ব্যস্ত আছে, এটা যেন মেয়ে না বলে ছেলে বলে। তুমি কি বলতেছো ভাইয়া? তাই তুই কিছুক্ষণ আগে মেয়েটার সাথে কথা বলতেছিলি, বাস পাখির মতো টু টু করতেছিলি। বাবা ওইটা বাস পাস কর। এই তুই চোখ। চাচু তোমাকে একদিন সময় দিলাম, এই একদিনের মধ্যে আমাকে মেয়ের নাম, এমের বাপের নাম, এমের মায়ের নাম, এমের 14 গোষ্ঠীর নাম আমাকে একটা খাতে সুন্দর করে লিখে দিতে হবে। দিতে হবে? দিও না? দিতে হবে, একদম সুন্দর করে লিখে দিতে হবে। কি বলছে মাথায় ঢুকছে? মনে থাকবো? একদম বোঝা যায়, বুঝছো? কি বোঝা যায়? মানে জিনিসটা যে তোমার ব্যবহারে বোঝা যায়। হ্যাঁ, বোঝা তো যাবেই। আমার মেয়ে বোঝা যাবে না? বাপ কা বেটি। চলেন আমাদের পড়া যায়। সবকিছু লিখে সময় মতো পাঠাই দিস। হ্যাঁ, না এখন তো কথা বলা যাবে না, এখন কথা বলতে একটু ঝামেলা আছে, বুঝছিস? আমার সাথে এই সানজু, হ্যাঁ। আমার একটা ছবি তুলে দে না। আমি পরে ফোন দিচ্ছি তোকে, ঠিক আছে? বাকি বাকি কথা আমি বুঝে দিচ্ছি। কোন গেলে তুলে দিব? ওই দিক থেকে আমারটা দিয়ে তুলে দিই, পরে পাঠা দিচ্ছি। হ্যাঁ ও ঠিক। হ্যাঁ। ওরে ও রে, একটা ফেক ক্যান্ডি, একটা ফেক ক্যান্ডি। দাঁড়া দাঁড়া, একটা মিনিট, একটা মিনিট আসতেছি। কি আসছে? ছবিটা তুলে দিয়ে যা। একটা মিনিট দাঁড়া না। হ্যালো, আরে ভাই কতবার বলছে তোরে পিঙ্কিসে যখন থাকবো তখন ফোনটা না দেওয়ার জন্য? কাজ হইতেছে না, বলে তাহলে লুক চেঞ্জ কর, বুঝছস? ওই লুকটা চেঞ্জ করলে কাজ হয়ে যাবে। লুক চেঞ্জ করে কাজ না হলে বল একটু ভালো কোনো কিছু বলতে, মানে এত ব্যাঙ্গা হইলে কেমনি আমি কাজ করবে? এই তুই কথা বলতে গেলে আমার সামনে কথা বলতে পারিস না? হ্যাঁ, তোর লুকাই কথা বলতে হবে কেন? ব্যবসায়িক ফোন তো। কিসের বিজনেস? আচ্ছা বস না একটা মিনিট, আমি একটু জাস্ট শেষ হই। থাক তুই তোর বিজনেস। পিঙ্কি, আমি পরে ফোন দিচ্ছি। পিঙ্কি তুই খেলবি না। কি বোকা এক নাকি বলো দাও একটু কত মেইলে আমার অরিজিনাল মেয়ের আইডিটা কেন দিছোস? ফুল হয়ে গেছে বেটা, একটা নতুন খুলে দেখতে পারতি না? এই রস হয়ে যাবো তোর, পরে ফোন দিচ্ছি, রাখ। হ্যালো, আসসালামু আলাইকুম। বাসায় বড় কেউ নেই? বড় মানে কি সবার বড়? বড় কেউ থাকলে তাকে ফোনটা দাও। আচ্ছা। বাবা, বাবা, বাবা। জি মামুনি। বড় খুঁজতেছে, আমি তো আর বড় না, তুমি আসো। কে বড় খুঁজে মা? এই যে। হ্যালো। সালামালাইকুম। জি বড় বলছিলাম। না সরি, আমি বলছিলাম। আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল, আপনি কি ফ্রি আছেন? আমার সাথে ইম্পর্টেন্ট কথা থাকলে আপনি আমার ফোনে ফোন দিবেন, আমার ভাইয়ের ফোনে ফোন করছেন কেন? মানে এটা সঞ্জুর নাম্বার না? আপনি কি সঞ্জু না? না আমি সঞ্জু না, আমি ওর বড় ভাই রঞ্জু বলছিলাম। ও সরি, সঞ্জু কি আছে? ওর সাথে কি একটু কথা বলা যাবে? আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল। আচ্ছা একটু হোল্ড করেন। সঞ্জু, হ্যাঁ সঞ্জু, সঞ্জু এই দিকে আয়, তোর ফোন আসছে। ফোনটা সাথে রাখতে পারিস না? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল, আপনি কি ফ্রি আছেন? রং নাম্বারে ফোন করছেন ভাইয়া, রং নাম্বার। আপনি যাকে ফোন করেছেন উনি না। রং নাম্বার? আমি তো রাইট নাম্বারে ফোন করেছি। আপনি সঞ্জু বলছেন, রাইট? জি বলুন। সঞ্জু, আমি একজনকে ভালোবাসি।
সো আমার মনে হয় আপনি যদি এই ডিলটা করতে পারেন আপনার ক্যারিয়ারের সবচেয়ে বেশি অ্যামাউন্টের কাজ আপনার এটা হতে যাচ্ছে। চালের ব্যবসায় ফোন দিছে দিনাজপুর থেকে, জিজ্ঞেস করতেছে পোলার চাল লাগবে কিনা। আমি তো পোলার চাও কিনে দেয় না। ভাইয়া আপনি বললাম না রং নাম্বারে ফোন করছেন, আমরা তো পোলার চাল খাই না, আমরা মিনিকেট খাই। মিনিকেট। সরি, হ্যালো হ্যালো। আমি আপনাকে পরে বুঝাই বলতেছি আপনি কেন রং নম্বরে ফোন করছেন। হ্যাঁ আমি এখন মানে রং নম্বর ভাই প্লিজ। হ্যাঁ পরে বুঝাইতেছি। হ্যালো। হ্যাঁ বাই, আসসালামু আলাইকুম। আমরা পোলাও চাল খাই না, মিনিকেট খাই। সঞ্জু। এই হাতের মধ্যে বড় হইলি, এইখানে পায়খানা করলি, এইখানে প্রস্রাব করলি, তুই আমার সামনে ভং ধরস, আমার বোঝাস উল্টা পাল্টা। অনেক শেয়ানা হয়ে গেছিস তাই না রে? শোন, যেদিন কট্টা খাবি সেই দিন টের পাবি, আর সেদিন কিন্তু এই ভাই উদ্ধার করব। তুই আর শুধরাইলি না। আরে আরে আমি তো ইম্পোর্ট করি না, এক্সপোর্টও তো করি। ওই চাল ডালাতে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, এত সিরিয়াসলি না আর কি আছে। বাট দেখতেছ নি পিঙ্কি, পিঙ্কি, হয়েছে রে কি? সে এখন আবার কি করছে আমার একটু বলবি তো নাকি? তুই আমার সাথে কথাই বলিস না। কেন? তুই আগেই ভালো ছিলি, আমাকে সময় দিতে। এই কাজটা শুরু করার পর থেকে এত ব্যস্ত যে আমাকেই সময় দিস না। সঞ্জু, আমাদের রোমান্টিক জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে কিভাবে হবে, রিলেশনশিপ কিভাবে আগাবো? আরে ভাই সব কথা তো তুই বললে হবে না। শোন না, আমি কি কাজ করতে চাইছিলাম? আমি তো ফার্স্টেই বলছিলাম আমি স্টুডেন্ট, আমি পড়ালেখা করি। তুই যখন সময় হবে তখন কাজ করবো না। তুই তো আমার জোর দিলি আমার কাজ করতে হবে, এমন কিছু একটা করতে হবে না, তোর বিয়ে হয়ে যেতেছে। এখন যখন আমি কাজ করতেছি এখন এমন করতেছিস কেন? আরে বাবা, আমার তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা না, একটু ফোনে কমিউনিকেশনে থাকতে হয়, কথা বলতে হয় ক্লায়েন্টদের সাথে। আচ্ছা শোন, একটু টাকা পয়সা কামাই নে, এই ব্যবসা চেঞ্জ করে ফেলবো, বুঝছিস? দুজন মিলে ইউটিউবে ফেসবুকে একটা চ্যানেল খুলে হাজবেন্ড ওয়াইফ ব্লগ করবো না, সারাদিন তোর সাথে থাকবো। হ্যাঁ দেখ, আমার না ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে তুই আবার একটা ঝামেলা পাকাবি। শোন, কোনো যদি ঝামেলা হয় তোরে মুক্ত দিয়ে আমি চলে যাবো, বুঝছিস? এ পিঙ্কি, একটু পাত্তা দে। পিঙ্কি, আপনি যদি আমার কথা ঠিকঠাকভাবে বোঝেন, ঠিকঠাকভাবে শোনেন, তাহলে কাজটা শুরু করে দেন। আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোনো ছবি আছে? আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন, আপাতত আমার কাছে কোনো ছবি নাই। কিন্তু আমি তো অ্যাডভান্স চার্জ করি না। কত টাকা চার্জ করেন আপনি? 30,000। আমি আপনাকে 1 লাখ টাকা দিব, কিন্তু এর মাঝখানে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। আপনাকে ফুল ফোকাস দিয়ে আমার এই কাজটা করতে হয়। বস, কোনো ক্রাইম সিন আছে নাকি? মানে এত টাকা কেন? আমি যে মানুষটাকে ভালোবাসি, আমি যে মানুষটাকে চাই, সে মানুষটার জন্য 1 লাখ টাকা কিছু না। ওকে, আমি আমার টিম নিয়ে খুব স্পেশালভাবে কাজটা করবো, সমস্যা নেই। স্পেশাল হয়ে আপনাকে হ্যান্ডেল করতে হবে, বিকজ আপনি যে টাকা চার্জ করেন তার থেকে অনেক বেশি আমি আপনাকে পে করছি। কিন্তু কাজ হওয়ার পরে যেন আপনি পোল্ট্রি না নিতে পারেন, এই জন্য আগেই অ্যাডভান্সটা দিতে হবে। পুরো 1 লাখ আছে। ওকে, কিন্তু আপনি যে কাজের মাঝখানে কাজটা বন্ধ করে দিবেন না বা কাজটা করতে পারবেন না, বা আমি যদি বলি আপনার কথায় পোল্টি দিবেন না, তার কোনো গ্যারান্টি আছে?
কোনো স্ট্রং কমিটমেন্ট? তার কমিটমেন্ট আমি আপনার সাথে বসে আছি, আর মুখের কথা। এটা আমার কাছে মনে হচ্ছে না স্ট্রং কমিটমেন্ট, অন্য কিছু। দিতে পারি, দেখেন আপনার কাছে বিষয়টা সিলি লাগতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা অনেক সিম্পল অ্যান্ড খুবই ইমোশনালও। আমার এই পৃথিবীর সব থেকে আদরের মানুষটা আমার ভাতিজি রায়ের কসম করে বলছি, আমি আপনার কাজ হাতে নিলে খারাপ কিছু করবো না, বা আপনাকে পল্টিও দেবো না। Sounds good. Then the deal is final. Deal. I hope আপনি কাজটা পারফেক্টলি করবেন। ওকে, উঠি তাহলে। Wait. আসসালামু আলাইকুম রিয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার আমার ব্যাপারে জানা উচিত। আমার নাম পিঙ্কি। সঞ্জুর সাথে আমার 5 বছরের ফ্রেন্ডশিপ, 3 বছরের রিলেশনশিপ। আপনার কাছে অনেকবার ধরা খাইছে, কিন্তু আপনি বুঝেন নাই, আপনাকে বলদ বানাইছে। না, বলদ হই নাই, ছোট ভাই তো, আমি বুঝাও কিছু কই নাই। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন। হ্যাঁ, ও একটা স্টুডেন্ট, রাইট? ও বলে ওনাকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, আপনি নাকি ওকে টাকা দিচ্ছেন। আমার সন্দেহ হয়েছে যে টাকাটা আপনি দেন নাই। আচ্ছা যাই হোক, ব্যবসা করছে ভালো কথা। ও 1 মাসের ভিতর আমাকে এত দামি দামি গিফট কিভাবে দিচ্ছে বলেন তো? আপনি আমাকে বলেন, কোন ব্যবসায় 1 মাসের মধ্যে এত লাভ হয়? হয়? আপনি আমাকে বলেন, হয়? না, এত অল্প সময়ে এত লাভবান হওয়া যায় না। তার মানে ও 2 নাম্বারই করতেছে। বলেন বলেন, আপনার ভাই 2 নাম্বারই করতেছে, বলেন। না মানে, আরে না, ও 2 নাম্বারই করবো কেন? আর তুমি এত অস্থির হইতেছো কেন? মেয়েরা একটু অস্থির বেশি থাকে। আর কথাটা তো তুমি একটু ঘুরাবে বলতে পারতা, তোমার বয়ফ্রেন্ড 2 নাম্বারই করতেছে। আমার বয়ফ্রেন্ড হওয়ার আগে তো আপনার ভাই নাকি? কি ও আপনার ভাই না? হ্যাঁ, ও আপনার ভাই না? হ্যাঁ, তাহা অবশ্য ঠিক। আচ্ছা দাঁড়াও, তুমি আমার একটু ভাবতে দাও। তোর শাশুড়ি আপনি বসছে। এক্সকিউজ মি, পিঙ্কি, একটু কথা বলা যাবে? আমি আসলে আপনাকে চিনি, অ্যান্ড আমি কোনো ঘুরায় পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি না। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসেন, আপনাকে আমি বিয়ে করতে চাই। আউট অফ নোওয়্যার কোত্থেকে এসে বলছেন বিয়ে করছেন? আপনি কি মাথায় সমস্যা? হ্যাঁ, আমি হ্যাভ আ বয়ফ্রেন্ড, জানেন থেকে। কি সমস্যা? ওই মেয়েটার নাম কি? পিঙ্কি। ওর একটা বয়ফ্রেন্ড আছে, আপনি কি জানেন? কি নাম? বয়ফ্রেন্ডের নাম কি? সঞ্জু। কোন সঞ্জু?
তুমি তার মানে সব কিছু জেনে শুনে গেমটা খেলছেন, তাই না? সঞ্জু, তোমার সাথে আমার একটা ডিল হয়েছে। ডিলের কোথাও কি লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে পারবো না? ছিল না, রাইট? কোথাও লেখা নাই, তোমার গার্লফ্রেন্ডের নামও কোথাও লেখা নাই। তোর ডিলের গুষ্টি মারে আমি। আমার গার্লফ্রেন্ডের আশেপাশে যদি দেখছি না, তোর খবর আছে, তোর 1 লাখ টাকা তোর মুখে মারবো। সঞ্জু, কাম ডাউন, রিল্যাক্স, অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। হ্যাঁ, তোমার আরো টাকা লাগলে আমাকে বলো, টাকা নাও। সব গায়ে হাত দেয়া এগুলো বাদ দাও। বি প্রফেশনাল ম্যান। হ্যাঁ, তোর টাকা আমি তোর ফেরত দিব। সঞ্জু, টাকা চাইলে আমি আরো অনেক দিতে পারি, কিন্তু তোমার ভাতিজির ব্যাপার। তুমি যে কসম কাটছিল তোমার ভাতিজির কথা নিয়ে, যে কোনো সময় যে কোনো ধরনের ক্রাইম হয়ে যেতে পারে সঞ্জু। জাস্ট থিঙ্ক, যে ছেলে 1 লাখ টাকা দিয়ে প্রেমের জন্য ইনভেস্ট করতে পারে, সে ছেলে যে কোনো কিছু করে ফেলতে পারে। এনি টাইম। এই ভাই 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 প্লিজ 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 ভাই প্লিজ ভাই, ভাই আমার 5 বছর রিলেশনশিপ ভাই, এটা করেন না ভাই। ও জাস্ট আমার গার্লফ্রেন্ড না, আমার ফ্রেন্ড, আমার সব কিছু। সঞ্জু, ভাই এই রিলেশনটা নষ্ট করেন না ভাই। আপনি যা বলবেন আমি তাই করবো ভাই। ওকে ওকে, যে কাজ করতে হবে আমি সে কাজ করবো ভাই। আমি পাছড়ো, ওঠো 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 ওঠো। সঞ্জু, ইটস এ ডিল ম্যান। তোমার সাথে আমার যে ডিল হয়েছে, ডিলটা কমপ্লিট করো। সবকিছু জেনে শুনেই তুমি এই ডিলে হাত দিছো, আর এসব গায়ে হাত দেওয়া বাদ দাও। আগুনে হাত দিও না। টাকা লাগলে তুমি টাকা নাও, কোনো অসুবিধা নাই। ইউর আ ফ্যামিলি গাই, ইউর আ প্রফেশনাল পার্সন। আমি একজন প্রফেশনাল পার্সন, সো ডিলটা প্রফেশনালি কমপ্লিট করো। আর তোমার ফ্যামিলির ব্যাপারে একটু খেয়াল রাখো মাথায়। ইউ নেভার নো কখন কি হয়ে যায়, রাইট? ফ্যামিলির খেয়াল রাখো। কি হয়েছে বলতো? মন খারাপ কে নিয়ে? না, আমার মন খারাপ না, ঠিক আছে। মন খারাপ না, আমাকে মিথ্যে কথা বলতেছিস? বল কি হয়েছে? কিছু হয়নি। দেখ, আবার বলতেছি, বুঝতেছি তোর মন খারাপ। জাস্ট বল, শেয়ার কর আমার সাথে। মিথ্যা বলার তো কোনো কারণ নাই, সত্যিই বলতেছি কিছু হয়নি। তুই বলবি, নাহলে কিন্তু আমি এখন মন খারাপ করবো। পিঙ্কি, সবসময় সব ভালো লাগে না, বুঝছিস? একটা মানুষ সবসময় একই রকম মুডে থাকে না। আমার ব্যবসায় একটা প্রবলেম হয়েছে, একটা ডিল করে ফেলছি আমি, যে ডিলটা আমার করা ঠিক হয় নাই। এখন তুই, আমি রাখতেছি ভাই। পিঙ্কি, পিঙ্কি এমন করতেছিস কেন? কেমন করতেছিস? বুঝি কালকে রাতে একটু বেশি বলে ফেলছি, আই এম সরি। দেখ, আমি ব্যবসা ট্যাবসা এগুলো করতে গিয়ে না একটা ভেজাল করে ফেলছি বড়, বুঝছিস? আমি বুঝতেছি না এখন আমার কি করা উচিত। এর মধ্যে না এমন করিস না, তুই একটু ঠিক হ। আমি ঠিকই আছি। না, তুই ঠিক নাই। ঠিক থাকলে তো এরকম করতি না। এখন রিয়্যাক্ট করিস না প্লিজ। পিঙ্কি, আমি মানসিকভাবে না খুব বাজে আছি, বুঝছিস? এই মুহূর্তে আমার মেন্টাল সাপোর্ট হ, একটা মেন্টাল সাপোর্ট দে প্লিজ। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি কাউকে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাব? তোর জন্য এই প্রবলেমে পড়ছি, তোর জন্য এই কাজ করতে গেছিলাম, ওই কাজ করতে গিয়ে আমি এই প্রবলেমে পড়ছি, কারণ বলতেও পারতেছি না। দেখ, আমি সম্পর্কটাতে আছি, আমার যদি একটা প্রবলেম হয় এটাও দেখা তোর দায়িত্ব। অলওয়েজ নাই দেমাগ দেখানো উচিত না, বুঝছিস? এই রিলেশনশিপ যেরকম তোর সেরকম আমারও। তোর যেরকম রাইট আছে আমারও সবকিছু রাইট আছে। সবসময় নিজেই চিল্লাস, নিজেই সবকিছু বলাস, আমি তো কিছু বলি না। আজকে যখন একটা ট্রাভেলের ভিতরে পড়ছি, কই আমাকে হেল্প করবি, আমার সাপোর্ট হবি, এখন এই ধরনের কাজ করতেছিস তুই। পিঙ্কি, শোন, একটা কথা সবসময় মনে রাখবি, একটা মেয়ে যদি চায় না একটা ছেলেকে অনেক উপরে উঠাইতে পারে, আবার ওই মেয়ে যদি চায় না ওই ছেলে একদম তলায় দেয়। আমার তলায় দিস না প্লিজ। বন্ধু, আমার মনে হচ্ছে এই কথা বলে ম্যানারিজম হারাইতেছি, বুঝছিস?
আগে সময় দিতি না, এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। আমার হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। যা, যে বিহেভিয়ার শিখে আয়, তারপরে আয়, বুঝছিস? না, আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। তোর আর আমার এই সম্পর্ক ব্রেকআপ। এক্সকিউজ মি, হাই। আপনি আবার আসছেন? আপনাকে সে আমি বলছি না এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। বারবার কেন বিরক্ত করতেছেন আমাকে? আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসিনি, আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। আমি কি একটু বসতে পারি প্লিজ? বসেন। থ্যাংক ইউ। বলেন। আসলে চাচ্ছিলাম যে মানে সব ধরনের সম্পর্কই তো ব্রেকআপ হয়ে যায়, কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা। আপনি খুব সুন্দর মনের একজন মানুষ, অ্যান্ড আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক। ও, যাতে ফিউচারে যে আপনার লাইন ঘাট ইজি হয়ে যায়। না না, বিষয়টা একদমই তা না। মানে আমি অনেকদিন ধরে আপনাকে অবজার্ভ করছি, আপনাকে দেখছি, আপনি অনেক ভালো মনের একজন মানুষ, অ্যান্ড আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক। আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি ভেবে দেখবো। ঠিক আছে, টেক ইউর টাইম। বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই, মানে আমি আসলে আপনার সাথে একটা চিট করে ফেলছি। সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, রাইট? আপনি সঞ্জুকে কিভাবে চিনেন? কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি, একটা ফেসবুক গ্রুপ আছে ওদের, ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে, মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে, যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড মানে সঞ্জু। কি বলতেছেন এগুলো? আমি হয়তো আরও কিছু কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড, তাকে আমি আপনার ছবিটা দেখাই। দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই, আই লাভ হার, অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, অ্যান্ড সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না, ও বিষয়টাকে আরও অ্যাকসেপ্ট করে নেয়। ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি, সো আমি টাকার জন্য এটা করব। আমি ওকে বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড, আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, আমি তো আপনাকে টাকা দিচ্ছি। বাট ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না, আই এম বিং অনেস্ট উইথ ইউ। সো এরপরে ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট চার্জ করে। সো আমি যেহেতু আপনাকে পছন্দ করতাম বা ভালোবাসতাম, সো সেই জায়গা থেকে ও যখন বলেছে হি ক্যান ডু ইট, সো আমি আর আসলে বিষয়টাকে অন্যদিকে নিয়ে নিই, আমি ডিলটাকে অ্যাকসেপ্ট করে নিই, আমি তাকে টাকাটা দিই। এরপরে আসলে মানে ও এটা নিয়ে কাজ করা শুরু করে, অ্যান্ড যেহেতু আমি আপনার সাথে বন্ধুত্বটা রাখতে চাচ্ছিলাম, সো আমি চাইনি আসলে আমাদের বন্ধুত্বটা মিথ্যা দিয়ে শুরু হোক। আমি জানি আপনার বিশ্বাস হবে না, আপনার গতকালকে ব্রেকআপ হয়েছে, রাইট? আপনি চাইলে ওকে ফোন করে দেখতে পারেন, ওকে ফোন ধরবে না। কি ফোন কেটে দিচ্ছে? এই তো আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে পারি, সেদিন আমাদের যে ডিলটা হয়েছিল, আপনি চলে এটা একটু দেখতে পারেন। শোনেন, আমার লাইফের সব থেকে আদরের মানুষটা হচ্ছে আমার ভাতিজি রাই। রায়ের কসম আমি আপনাকে বলতে পারবো না, কাজ করে দিব। অলরাইট, দ্য ডিল ইজ ফাইনাল। আই হোপ আপনি কাজটা করবেন। এখন তো বিশ্বাস হচ্ছে, রাইট? যাই হোক, আমি আর আপনাকে বিরক্ত করতে চাচ্ছি না, আমি আজকে উঠি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, একটু শুনলেন? জি।
আপনি কি শিওর সঞ্জু এই কাজটা করছে? আপনি মানে 100% শিওর? এখানে কোনো মানে ভুল বোঝাবুঝি হচ্ছে না তো, রাইট? আমি আপনাকে ছবি দেখিয়েছি, and এটাও বলেছি ও ফোন করলে সে ফোন ধরবে না। আপনি দুইটা প্রমাণই পেয়েছেন। আমার মনে হয় না এরপরে আর মেক শিওর করার কোনো কিছু প্রয়োজন আছে। আপনি সেদিন যেন কি বলছিলেন? না, আমি আসলে সেদিনের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। আমি এটার জন্য সরি ফিল করি। না না না, বলেন না, কি জানি বললেন সেদিন। আমি বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি। না, তারপরে কি বললেন? আমি বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি পরশুদিন আপনার ফ্যামিলি নিয়ে আমার বাসায় আসেন। Are you sure? 100% শিওর। সব ছিল ঠিকঠাক, ছিল যে প্রেম, আজ ভালোবাসা কেন স্মৃতির ফ্রেম। কাটে না তুমি ছাড়া আরে সময়, পিঞ্জর ভেঙে হায় নিয়ে যাও আমায়। ছিল ঠিকঠাক, ছিল যে প্রেম, আজ ভালোবাসা কেন স্মৃতির ফ্রেম। কাটে না তুমি ছাড়া আরে সময়, পিঞ্জর ভেঙে হায় নিয়ে যাও আমায়। বাবা বিষয়টা কিন্তু আমি নিতে পারতেছি না বাবা, আমার কান্না আসতেছে বাবা। আমগো ভাবি মানে তোর গার্লফ্রেন্ড আমার ভাবি বিয়ে হলে এই বাড়িতেই হইব, অন্য বাড়িতে কেন হইব? ওই রাফিন জানোয়ার বাচ্চা আমার ফোন দিয়ে কি কয় জানোস? আমার ফোন দিয়া কয় যে পিঙ্কির বিয়েতে তুই আর আমি চিফ গেস্ট। আমার তো মনটা চাইতেছে তুই ওঠ সঞ্জু বাবা, ওঠ। চুপ করবে একটু? কথা কমু না মানে আজকে আমার তো কথা বলাই লাগবো। তুই এমনি চুপ করে বসে থাকলে তো হবে না। মনটা চাইতেছে তুই আর আমি এখন যাই, গিয়ে ওই রাফিনের মুখের মধ্যে একটা বক্সিং মারি, বাইরে আমি পিঙ্কির উঠাই নিয়ে আসি। কথা বল। তুই যাবি না তো? না গেলে না যা। ভাবিরে আমি একলাই উঠাই নিয়ে আসবো। পিঙ্কি ভাবিরে আমি একলাই উঠাই নিয়ে আসবো। হ্যালো, কই তুই? এক জায়গায় দাওয়াত খাইতে আসছিলাম, হঠাৎ করে রায় একটু অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, তুই এখনই চলে আয়, আমি তোকে লোকেশন শেয়ার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। রাই কোথায়? আসছিস তুই? কোথায় বলো না। আরে আছে, আয় তাদের হসপিটালে নিতে হবে। আচ্ছা চল। এই যাই কিছু মতো। কই আমার কি হয়েছে? তুমি দেরি করে আসছো কেন?
শিওর মানে কি ভাইয়া? দেখ তো চেনা যায় নাকি? ভাই দিয়ে চলো চল ভাই এখান থেকে সর। সঞ্জু কথা শোন, কথা শোন ভাই। ভাই চুপ, ভাই চুপ কর। বিয়ে খেতে আসছিস? কিন্তু আমি তো তোকে দাওয়াত দিইনি। ও আচ্ছা আচ্ছা, রাফিন দাওয়াত দিছে। কিন্তু ও তো তোকে দাওয়াত দেওয়ার কথা না। আচ্ছা, পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? হ্যাঁ, কিসের পেমেন্ট বুঝতেছিস না? ওটা তো অ্যাডভান্সই পেয়ে যাওয়ার কথা, রাইট? কি বাকি ছিল? আচ্ছা যাই হোক, তোর আর ওর বিষয়, তোরা এটা নিয়ে কথা বলে নিস। বাট আমার তোর সাথে একটা কথা ছিল। ঠিক কাজ করছে। এই থাপ্পড় ও ডিজার্ভ করে। ও একটা না, দুইটা থাপ্পড় ডিজার্ভ করে। একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল, আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে। ভাইয়া আপনি জানেন না কি করছে? ও 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে। তুমি জানো না, সবকিছু আমি ঠিকই জানি। এই কথা বল, কিরে মুখ খুলিস না কেন? ভাই প্লিজ কথা বলো না। তুই কথা বলিস না কেন? কথা বলবে না তো এখন? ও রায়ের কসম কাটছে না। প্লিজ কথা বলিস। আমি 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 তো কসম কাটি নাই। আমি বলি, তুই কি শুরু থেকে বলি? তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিলা না? বলছিলা না যে নিজেকে কিছু করতে? ও গেছিল ভাইয়ার কাছে, কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই। মাঝখান দিয়ে প্ল্যানটা আমার ছিল। আমি ওকে বলছিলাম যে ওর তো একটা ভালো গুণ আছে, মানুষের রিলেশনশিপ করায় দেয়। তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায়? ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে। প্ল্যান ভালো মতোই আগাইতেছিল, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। আর দেখো এখনো দাঁড়ায় আছে, কিছুই বলতেছে না। তোমরা দুজনে আসলে স্টুপিড। দুজনকে ভালোবাসা না, এটা সম্পূর্ণ মিথ্যা বলো তোমরা। না হলে আজকে এই সিচুয়েশন তৈরি হতো না। তাহলে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো, ওর মতন চলে গেছে, এটা কোনো কিছু হইলো? তোমাদেরকে কি বলবো, আমার আর কিছু বলার নাই আসলে। সঞ্জু, ও যা বলতেছে এগুলো কি ঠিক? সঞ্জু কথা বল, সত্যিগুলা? সঞ্জু, তুই আমাকে বললি না কেন? কসম কেটে ফেলছিলাম তো, ভয় লাগতেছিল যদি কিছু হয়ে যায় কসম ভাঙলে। বলতে পারিনি। আমার ব্যাপারে ভাবলি না একবারও? হ্যাঁ, ভাবছি তো ব্যাপারে। আমাকে যাত্রার হাতে দিয়ে দিবি তুই? হ্যাঁ দেখ, ওয়েল এস্টাবলিশড, আমি তো স্টুডেন্ট, বিজনেস করে, টাকা আছে। আমি ভাবছি তুই ভালোই থাকবি। আরেকটা কথাই জানিস, আমি না কোনদিন স্বপ্ন ভাবি না যে তুই অন্য কাউকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিবি। বুঝতে পারি নাই। আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? মা, এগুলো কি হচ্ছে মা?
বাবা আমি তোমাকে সব বুঝাই বলবো, আমাকে একটু না মা এখনই বলো, লোকজন কানাঘুষা করছে মা। বাবা আমি বলছি আমি তোমাকে সব বুঝাই বলবো, আমাকে একটু সময় দাও প্লিজ। আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? দেখো এসব নিয়ে আমরা পরে কথা বলি, হ্যাঁ? এখন মানুষজন আছে, এটা সিক্রেট হবে। আর মিথ্যা তো মিথ্যা না, এগুলো তো ঘটছে, কন্ট্রাক্ট তো হয়েছে, সে তো টাকা নিচ্ছে। ভাতিজির কসম কাটছে, বলে নাই এটা একটা ব্যাপার, আর আরেকজনকে 1 লাখ টাকার বিনিময়ে বেচে দিচ্ছে, দুটো ডিফারেন্ট ব্যাপার। আপনি মিথ্যা বলছেন কেন? আচ্ছা এসব নিয়ে আমরা পরে কথা বলি, এখন ফ্যামিলির মানুষজন আছে, এটা নিয়ে সিক্রেট না করি। আর ইনফ্যাক্ট এখন তো কোনো রাস্তাও নাই, তাই না? সো প্লিজ এখন এটা বাদ দাও। মা মা ছেলের বাবার সাথে আমার কথা হয়েছে, ফ্যামিলি ভালো মা, আর ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, বিয়েটা কর মা। আমি বাবা হয়ে হাত জোড় করে চাই মা, বিয়েটা কর। ঠিকই বলছো। সঞ্জু আমি সরি, আমি তোর সাথে অনেক খারাপ বিহেভ করছি, গায়ে হাত তুলছি, কিন্তু এখন না আমার কিছু করার নাই। বাবার মান সম্মানের ব্যাপার, মাফ করে দিস আমাকে। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমাকে মাফ করে দেন ভাইয়া, আপনি তো বোঝেন না, সব কিছু হয়ে গেছে, এখন আমার আর কিছু করার নাই ভাইয়া। সঞ্জু আমার সাথে 2 মিনিট কথা বলবি প্লিজ? এটাকে না বাড়ে ফিল, চল জাস্ট 2 মিনিট। হ্যাঁ আমি একটু ওর সাথে 2 মিনিট কথা বলবো, 2 মিনিট প্লিজ, 2 মিনিট। আজকে শুধু রাতটা যাক, কালকে দিনের বেলা বোঝাবো কত ধানে কত চাল। কালকে দিনে তুই কি বুঝাবি? তুই আমার কলিজায় হাত দিছস না, আমার ভাইটারে অনেক কষ্ট দিছস, কালকে আমি তোরে বুঝাবো কত ধানে কত চাল। আরে চেনা চেনা লাগতেছে, এরা কারা? আমাদের সঞ্জু আর পিঙ্কি না? ওরা এইভাবে দৌড়াদৌড়ি করতেছে কেন? আরে বাবা ওরা তো দৌড়াচ্ছে না, ওরা তো পালাচ্ছে। তাই তোমার মেয়ে? এই মা, মা কই যাও? আরে আমার বউ। চলো Go.